গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা জানবো মোবাইলের মাধ্যমে কিভাবে WPS অফিস চালানো যায়। ঠিক আছে, সেটার ব্যাপারে জানবো। দেখতে পাচ্ছেন প্রথম আমাকে পারমিশন চাইছে আমার কাছ থেকে জিমেল অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, এটা আমি কাটবো। মোর সাইন ইন অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ফেসবুকের মাধ্যমেও কানেক্ট হতে পারেন সরাসরি। তো আমি হলাম না, আমি গুগলের মাধ্যমে হব, তাই সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। আর ওপরে আবার আরেকটা পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দেবো ওই জিমেল অ্যাকাউন্টটার। তো ক্রস চিহ্নটা উপরে যে ক্রস চিহ্নটা আছে ওইটা আমি করব, ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক হয়ে যাব। স্কিপ হয়ে আছে, স্কিপটা করব। এবার ব্যাক হয়ে গেলাম, এবার আবার পুনরায় খুলব। খোলার পর আমি একটা প্রজেক্ট হয়তো ক্রিয়েট করব, তার জন্য আমাদের যে ক্রিয়েট অপশানটা দেখতে পাচ্ছেন নিচে, ওই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সটেনশন এক্সেলের এক্সটেনশন হচ্ছে এক্সএলএস, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা প্রজেক্ট তৈরি করব। দেখুন কিভাবে প্রজেক্ট তৈরি করা হয়। আমি একটা প্রজেক্ট তৈরি করে এক্সাম্পল ধরুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা একটা ক্লিপবোর্ডের সাহায্যে নাম লিখছি। দেখুন নাম, রোল নাম্বার, এটা হয়ে গেছে। এবার নাম লিখব, তারপর ক্যাটাগরি লিখব, তারপর এজ লিখব। লেখার পর এই যে এবার আমরা এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে নেব। চার, পাঁচ, ছয় হয়ে গেছে। এবার আমরা নাম লিখব। আকাশ, বিকাশ, মলয়, প্রলয়, দাসু, ভেঙ্কটেশ, জয়। তো এবার আমরা ক্যাটাগরি চুজ করব, SC OBC জেনারেল। তো দেখে নিন SC।
এবার আমরা এজ দেব। এবার এক এক করে সব এজ কমপ্লিট করার পর আমরা চলে যাব এবার আমরা আগের সেলটা সিলেক্ট করলাম, করার পর নিচে যে দেখতে পাচ্ছেন 4টে বক্স আছে, এই বক্সটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কালার দেওয়া আছে। যদি আমি টেক্সটের কালার চেঞ্জ করতে যাই তো টেক্সট কালার ইউজ করব, আর আমি যদি পুরো বক্সটার কালার চেঞ্জ করতে যাই তাহলে আমরা ফিল কালার ইউজ করব। তারপর আমরা অল বর্ডারসে ক্লিক করব। প্রথমে আমরা অল বর্ডারসে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আমরা ফিল কালারে ক্লিক করলাম, তারপরে আমরা টেক্সট কালার ক্লিক করব, আর টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। টেক্সট কালার চেঞ্জ হয়ে গেল। এরপর আমাদের করতে হবে, এবার বাদ বাকি যে সেলগুলো আছে সেগুলো পুরো সিলেক্ট করে নিতে হবে। করার পর সে একই রকমভাবে অল বর্ডার করব। কালার চেঞ্জ করলাম, তারপর অল বর্ডারে ক্লিক করলাম। দেখুন আমাদের প্রজেক্টটা রেডি, এখন কত সুন্দর দেখতে হয়েছে। ওকে, তা বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তী কিসের উপরে আপনি ভিডিও চান সেটাও কমেন্টসে লিখে দেবেন।